বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল এরূপ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাসগত কাজ বোঝাতে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয় বা সিম্পল পাস্ট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট একই কথা। চেনার কৌশল: বাংলা ক্রিয়ামূলের শেষে ইয়া ছিলাম, ইয়া ছিলে, ইয়া ছিল, ইয়া ছিলেন, বা এ ছিলাম, এ ছিলে, এ ছিল, এ ছিলেন, বা ইলাম, ইলে, ইলো, ইলেন, বা লাম, লে, লো, লেন, বা ইতাম, ইতে, ইতো, ইতেন, বা তাম, তে, তো, তেন ইত্যাদি চিহ্ন থাকে। বাংলা ক্রিয়ারূপ: কর্য গিয়েছিলাম, করিয়াছিলাম, কর্য গিয়েছিলে, করিয়াছিলে, কর্য গিয়েছিল, করিয়াছিল, কর্য গিয়েছিলেন, করিয়াছিলেন, বা কর্য গিলাম, করিলাম, কর্য গিলে, করিলে, কর্য গিল, করিল, কর্য গিলেন, করিলেন, বা করযুগ এছিলাম, করেছিলাম, করযুগ এছিলে, করেছিলে, করযুগ এছিল, করেছিল, করযুগ এছিলেন, করেছিলেন, করযুগলাম, করলাম, করযুগলে, করলে, করযুগল, করল, করযুগলেন, করলেন। অতীতের অভ্যাস বোঝাতে করযুগ ইতাম, করিতাম, করযুগ ইতে, করিতে, করযুগ ইত, করিত, করযুগ ইতেন, করিতেন, বা করযুক্তাম, করতাম, করযুক্তে, করতে, করযুক্ত, করত, করযুক্তেন, করতেন। গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। উত্তম পুরুষ: আমি করিয়াছিলাম, করেছিলাম, করিলাম, করলাম। আই ডিড। আমরা করিয়াছিলাম, করেছিলাম, করিলাম, করলাম। উই ডিড। তুমি করিয়াছিলে, করেছিলে, করিলে, করলে। ইউ ডিড। তোমরা করিয়াছিলে, করেছিলে, করিলে, করলে। ইউ ডিড। সে করিয়াছিল, করেছিল, করিল, করল। হি অর শি ডিড। তারা তাহারা করিয়াছিল, করেছিল, করিল, করল। দে ডিড। এখানে একটা জিনিস খুবই মজার বিষয় যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল সব ক্ষেত্রেই ক্রিয়াপদ এক। এখানেও ডিড, সকল ক্ষেত্রে ডিড অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসে। এখানে কোনো সমস্যা নেই যে এস ফর্ম বসানোর কোনো সমস্যা নেই। এখানে সকল ক্ষেত্রেই ভার্বের পাস্ট ফর্ম বসে। এই বিষয়টা শিক্ষার্থীদেরকে লক্ষ্য রাখতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। ভার্বটা বুঝে এটার পাস্ট ফর্ম বসিয়ে দিতে পারলেই হয়ে যাবে। তো আমরা একটু অগ্রসর হই। আমি একটি চিঠি লিখেছিলাম। আই রোট এ লেটার। তো এখানে ক্রিয়াপদটা লিখা, লিখা ইংরেজি হচ্ছে রাইট। তো রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট। আই রোট এ লেটার। আমরা একটি চিঠি লিখেছিলাম। উই রোট এ লেটার। তুমি একটি চিঠি লিখেছিলে। ইউ রোট এ লেটার। তোমরা একটি চিঠি লিখিয়াছিলে বা লিখেছিলে। ইউ রোট এ লেটার। সে একটি চিঠি লিখিয়েছিল বা লিখেছিল। হি রোট এ লেটার। তারা একটি চিঠি লিখিয়েছিল বা লিখেছিল। দে রোট এ লেটার। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে যে লিখেছিলাম এবং লিখিয়াছিলাম দুইটা ক্রিয়াপদ বাংলাতে হতে পারে, যেহেতু বাংলা সাধু ভাষা এবং চলিত ভাষা।
দুইটার ব্যবহার আছে, একটা লিখিয়াছিলাম আর একটা লিখেছিলাম। সে একটি চিঠি লিখিয়েছিল বা লিখেছিল, তারা একটি চিঠি লিখিয়েছিল বা লিখেছিল। সাধু হোক আর চলিত হোক, এখানে ইংরেজিতে যেহেতু সাধু চলিত নেই, সেহেতু আমাদেরকে একই ক্রিয়াপদ দিতে হবে, পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। সাধুতেও বাংলা সাধু হলেও ইংরেজি পাস্ট ফর্ম, চলিত হলেও ইংরেজি পাস্ট ফর্ম, কারণ ইংরেজিতে সাধু চলিত এই ধরনের কোনো ভেদাভেদ নেই। এখানে আমরা দেখব যে প্রত্যেকটাতেই ক্রিয়াপদটা পাস্ট ফর্ম আমরা ব্যবহার করেছি, প্রত্যেকটাতেই পাস্ট ফর্ম ব্যবহার করেছি। সাবজেক্ট যাই হোক, ক্রিয়াপদ পাস্ট ফর্ম। এই আমরা পাস্ট ফর্মগুলো আলাদা করে দিলাম। লেটার হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটাকে আলাদা করে দিলাম বোঝার সুবিধার্থে, এটাকে আলাদা করে দিলাম। I wrote, we wrote, you wrote, you wrote, he wrote, they wrote। এখানে সবগুলো wrote। তবে বাংলা ভাষায় সাধু চলিত আছে, কিন্তু ইংরেজি ভাষায় একটু সমস্যা আছে, সেটা হচ্ছে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্বগুলো সুনির্দিষ্ট নিয়মে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল হয়, কিন্তু ইরেগুলার ভার্বে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, এগুলো সিম্পলি তোমাদেরকে মুখস্থ করতে হয়। যেমন রাইটের পাস্ট টেন্স রোট, পাস্ট পার্টিসিপল রিটেন। সূত্র সাবজেক্ট প্লাস নেগেটিভ করি, যদি আমরা এই রোট ভার্বটাকে যদি নেগেটিভ করি, তাহলে সাবজেক্টের পরে ডিড নট বসবে এবং ভার্বের আবার বেস ফর্মে চলে আসবে, ভার্বের পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্মে চলে আসবে। পাস্ট টেন্স করার সময় ডিড সাবজেক্টের পরে বসবে এবং ভার্বের বেস ফর্মে চলে আসবে ভার্বটা। অ্যাফার্মেটিভ, he went to Dhaka, তো he did not go, he did not এর পরে এই go to Dhaka। he gave, এটা irregular verb, give এর past tense gave, he did not give। I wrote, I did not write। we ate, we did not eat। এভাবে নেগেটিভ করা হয়। ইন্টারোগেটিভ, ইয়েস নো কোশ্চেন। ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের আগে ডিড বসে, তারপর সাবজেক্ট বসে, এরপর ভার্বের বেস ফর্ম বসে, শেষে এক্সটেনশন বসে, যদি থাকে এরপরে প্রশ্নবোধক চিহ্ন বসে। he went to Dhaka, did he go to Dhaka? he gave me this, did he give me this? I wrote a letter, did I write a letter? I ate rice, did we eat rice? Interrogative, WH question.
সূত্র একই, শুধু প্রথমে একটা কোশ্চেন ওয়ার্ড বসিয়ে দিলেই চলবে। হু, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই সমস্ত যে প্রশ্নবোধক শব্দগুলো আছে এই শব্দগুলো অক্সিলিয়ারি ভার্বের পূর্বে বসবে। হি ওয়েন্ট টু ঢাকা। হোয়াই ডিড হি গো টু ঢাকা? He gave me this. Why why did he give me this? I wrote a letter. Why did I write a letter? We ate rice. Why did we eat rice? নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে ডিড বসে, সাবজেক্ট প্রোনাউন হলে তার পরে নট বসে, এবং সাবজেক্ট নাউন হলে তার আগে নট বসে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এখানে সূত্রটাই দেওয়া আছে, ডিড সাবজেক্ট প্রোনাউন নট ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এইটা বিষয়টা আমরা অনেক আগে থেকেই প্রত্যেকটা টেন্সে দেখে এসেছি। নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় ডিড প্লাস নট সাবজেক্ট নাউন হলে নটটা আগে বসে, আর প্রোনাউন হলে নটটা পরে বসে। তোমরা যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছো তাদের এটা মুখস্থ হয়ে যাওয়ার এই কথা। হি ওয়েন্ট টু ঢাকা। ডিড হি নট go to Dhaka? He gave me this. Did he not give me this? I wrote a letter. Did I not write a letter? We ate rice. Did we not eat rice? Mina wore a blue shari. Did not Mina wear a blue shari? নেগেটিভ ইন্টারোগেটিভ কোশ্চেন ওয়ার্ড। নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে হোয়াই ডিড বসে। হোয়াই ডিড বসে, সাবজেক্ট প্রোনাউন হলে তার পরে নট বসে, এবং সাবজেক্ট নাউন হলে তার আগে নট বসে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। হোয়াই ডিড সাবজেক্ট প্রোনাউন নট ভার্বের বেস ফর্ম extension plus interrogation. Why did not subject noun verb base form extension plus interrogation. He went to Dhaka. Why did he not go to Dhaka? He gave me this. Why did he not give me this? I wrote a letter. Why did I not write a letter? We ate rice. Why did we not eat rice? Mina wore a blue shari. Why did not Mina wear a blue shari?
শিক্ষার্থী বন্ধুরা একটু ধৈর্য ধরো, আমাদের সেটিংটা একটু বাক্যগুলোর সেটিংটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমি সেটিংটা ঠিক করে দিচ্ছি। Okay, fine, over. Mina or a glossary, why did not Mina wear a glossary? তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলো দেখলাম কিভাবে পাস্ট টেন্স করতে হয়, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এগুলো কিভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। এবার আমরা কিছু ভার্বের পাস্ট টেন্স করব। রেগুলার ভার্বে বেস ফর্মের সাথে ইডি যোগ করে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করা হয়। যেমন হেল্প, হেল্পড, ওয়ার্ক, ওয়ার্কড, অ্যান্ড ডিড, রেইন, রেইনড। রেগুলার ভার্বের শেষে অক্ষর ই থাকলে শুধু ডি যোগ করে পাস্ট টেন্স করা হয়। যেমন এগ্রি, অ্যাগ্রিড, সেভ, সেভড, প্রপোজ, প্রপোজড। রেগুলার ভার্বের শেষ লেটার যদি ওয়াই হয় এবং তার পূর্বে কনসোনেন্ট থাকে তাহলে আই উঠে গিয়ে আই হয়, ওয়াই উঠে গিয়ে আই হয় এবং তার সাথে ইডি যুক্ত হয়। যেমন স্টাডি, স্টাডিড, ডিনাই, ডিনাইড, ম্যারি, ম্যারিড। রেগুলার ভার্বের শেষে একটি ওয়াই থাকলে এবং তার আগে একটি ভাওয়েল থাকলে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করার সময় শেষ কনসোনেন্টটি দ্বিত্ব হয় না। এক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষে একটি কনসোনেন্ট ও তার পূর্বে একটি ভাওয়েল থাকলে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করার সময় শেষ কনসোনেন্টটি দ্বিত্ব হয়। যেমন স্টপ, স্টপড, এখানে পি আছে আর একটা পি দিয়ে পরে ইডি যোগ করতে হয়। এখানে প্ল্যান আছে, প্ল্যানের সাথে একটা এন আছে শেষে আর একটা এন দিয়ে ইডি যুক্ত করতে হয়। মনে রাখতে হবে যে এটা এক সিলেবল বিশিষ্ট হইতে হবে এবং শেষে একটা মাত্র কনসোনেন্ট থাকতে হবে। এরপরে আমরা বলেছি যে শেষে যদি ওয়াই থাকে, ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকে তাহলে শুধুমাত্র ইডি যুক্ত করে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করা হয়। শেষে যদি ওয়াই থাকে, ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকে তাহলে শুধু ইডি যোগ করে পাস্ট টেন্স করতে হয়। যেমন প্লে, প্লেড, অবে, অবেইড। একাধিক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষে একটি কনসোনেন্ট থাকলে তার পূর্বে একটি ভাওয়েল থাকলে উচ্চারণের সময় শেষ সিলেবলে জোর পড়লে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করার সময় শেষ কনসোনেন্টটি ডাবল হয়, শেষ কনসোনেন্টটি দ্বিত্ব করতে হয়। অর্থাৎ উচ্চারণের সময় তোমার প্রথম না দ্বিতীয় অংশে জোর পড়তে হবে। ইংরেজি শব্দের উচ্চারণের সময় কখনো প্রথম অংশে জোর পড়ে, কখনো মাঝে জোর পড়ে, কখনো শেষে জোর পড়ে। তো শেষে যদি জোর পড়ে তাহলে এখানে শেষের অক্ষরটা ডাবল করে তারপর ইডি যুক্ত করতে হয়। যেমন রেফার, রেফার্ড, প্রিফার, প্রিফার্ড, রিগ্রেট, রিগ্রেটেড। একাধিক সিলেবল বিশিষ্ট ভার্বের শেষে একটি এল থাকলে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করার সময় শেষ কনসোনেন্টটি বা অর্থাৎ শেষের এলটি দ্বিত্ব হয়। যেমন ট্রাভেল, ট্রাভেলড, ক্যান্সেল, ক্যান্সেলড। কিন্তু আমেরিকান ইংলিশে এলটি দ্বিত্ব হয় না, এলটি ডাবল হয় না, শুধু এল বসে এবং সাথে ইডি যুক্ত করতে হয়। এই তো গেল শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখালাম যে তোমাদের কিভাবে রেগুলার ভার্বকে পাস্ট টেন্স করতে হয় এবং পাস্ট পার্টিসিপল করতে হয়। রেগুলার ভার্বের পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল ফর্ম একই। এখানে আমরা দেখব কিভাবে ইরেগুলার ভার্বকে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করতে হয়। দেয়ার আর নো রুলস ফর ইরেগুলার ভার্বস।
ইরেগুলার ভার্বকে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল করার জন্য কোনো নিয়ম নেই, কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। ইউ মাস্ট সিম্পলি লার্ন দ্যাম, তোমাকে অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে, আর কোনো উপায় নেই। যেমন বি ওয়াজ ওয়ার, ব্রেক ব্রোক, বাই বোট, চোজ চুজ chose, choose chose, come came, do did, drink drank, eat ate, go went, have has had, make made, run ran, say said, see saw, think thought, write wrote। পাস্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার। পাস্ট ইনডেফিনিট টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? অতীতের কোনো সময় উল্লেখ থাকলে, অতীতকালে যে কাজ হয়েছিল সেই কাজে যদি কোনো সময় উল্লেখ থাকে, তাহলে বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন ইত্যাদি থাকা সত্ত্বেও এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন বাবা গতকাল বাড়ি আসিয়াছেন। যদি এটা দেখতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো, বাংলা ক্রিয়াটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই বাংলা ক্রিয়া, কিন্তু এখানে গতকাল কথাটা উল্লেখ থাকাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা গতকাল ঘটনাটা শেষ হয়ে গেছে, এটা এখন আর নেই। বাবা গতকালকে বাড়ি এসেছেন। তো ফাদার কেম, কামের পাস্ট টেন্স, কেম হোম ইয়েস্টারডে। অতীতকালে কোনো অভ্যাস বোঝাতে বাংলা ক্রিয়ার শেষে ইতাম, ইতে, ইতো, ইতেন ইত্যাদি চিহ্ন থাকে। ইংরেজিতে অনুবাদ করার সময় সাবজেক্টের পর উড বা ইউজ টু বসে এবং মূল ভার্বের বেস ফর্ম হয়। সে প্রত্যহ নদীতে স্নান করিত, হি ইউজ টু অথবা উড, ইউজ টু অথবা উড দিয়ে এটা অনুবাদ করতে হবে। এরপরে ভার্বের বেস ফর্ম হবে। ইউজ টু অথবা উড বেইদ, বেইদ, বেইদ স্নান করা বা গোসল করা। ইন দ্য রিভার এভরিডে, সে প্রত্যহ নদীতে স্নান করিত। করিম প্রত্যহ বিকালে ফুটবল খেলিত বা খেলত। করিম উড বা ইউজ টু, করিম উড or used to play football every afternoon। এখানে উড এবং ইউজ টু আমরা উদাহরণগুলো যেগুলো ব্যবহার করেছি এগুলো পিসি দাসের বইয়ের মধ্যে এইভাবে দেওয়া আছে। বাংলা ক্রিয়া শেষে ইতে লাগিত, ইতে লাগিলাম, ইতে লাগিলে ইত্যাদি থাকলে সাবজেক্টের উপর বিগেন টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে অনুবাদ করতে হবে। সে কাঁদতে লাগলো, লাগলো বিগেন, কাঁদতে টু উইপ, she began to weep, সে কাঁদতে লাগলো। মেয়েটি দৌড়াতে লাগলো, the girl began to run। এভাবে শত শত বাক্য তোমরা তৈরি করতে পারবে। সিন্স ও এগো অ্যাডভার্বের পূর্ববর্তী ভার্ব এর পাস্ট ইনডেফিনিট টেন্স হয় I saw him long since, আমি তাকে অনেক পূর্বে দেখেছিলাম। সিন্স এখানে এই অ্যাডভার্ব, এটার অর্থ হলো পূর্বে। সিন্স যখন কনজাংশন রূপে ব্যবহৃত হয় তখন পূর্ববর্তী ক্লজের ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরবর্তী ক্লজের ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যথা 10 years have passed, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ এবং পাস্ট মিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স।
সিন্স যখন কনজাংশন রূপে ব্যবহৃত হয় তখন পূর্ববর্তী ক্লজের ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী ক্লজের ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হার লাস্ট। এখানে সিন্স কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ইংরেজি বাক্যে as if, as though, it is time, it is high time, if, wish, only, would sooner, would rather এর পর ভার্বের পাস্ট টেন্স হবে। as though শব্দের অর্থ হলো যেন। এই as though দ্বারা যখন দুটি ক্লজকে যুক্ত করা হবে তখন পূর্ববর্তী ক্লজ প্রেজেন্ট টেন্স হবে এবং পরবর্তী ক্লজের ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ইট ইজ হাই টাইম, এটা দ্বারা যখন দুইটা বাক্য থাকবে তখন তার পরবর্তী অংশে ভার্বের পাস্ট টেন্স হবে। as if দ্বারা যখন দুটি বাক্য যুক্ত থাকবে তখন বামে প্রেজেন্ট টেন্স থাকলেও as if এর পূর্বে প্রেজেন্ট টেন্স থাকলে পরে পাস্ট টেন্স হবে। তবে একটি কথা মনে রাখতে হবে, বেশি বেশি মনে রাখতে হবে এটা, যে যদি বি ভার্ব থাকে তাহলে এটা সকল পার্সনের সাথেই ওয়ার বসে। আই এর সাথেও ওয়ার, ইউ এর সাথেও ওয়ার, হি এর সাথেও ওয়ার। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, ইচ্ছা প্রকাশ করলে অপূর্ণ ইচ্ছা, যে ইচ্ছাটা আমার পূরণ হয় নাই, আমার যদি পাখির মতো ডানা থাকতো। আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আকাশে পাখি উঠতে পারতাম। বিনয় ভদ্রতা অনুমোদন প্রকাশ করতে প্রেজেন্ট বা ফিউচার টেন্সের পরিবর্তে উড ইউ ল্যান্ড মি সাম মানি প্লিজ, এখানে উইল এর পাস্ট টেন্স হয়েছে উড। এটা বিনয় প্রকাশ করার জন্য উড ব্যবহার করা হয়েছে, উইল এর পাস্ট টেন্স উড ব্যবহার করা হয়েছে। প্রশ্ন করা হয়েছে বিনীতভাবে, এই জন্য উড ব্যবহার করা হয়েছে। ওয়েল, এরপর ক্যান এর পাস্ট টেন্স কুড ব্যবহার করা হয়েছে বিনীতভাবে প্রশ্ন করার জন্য। কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ। ওকে, আমরা এর পরবর্তী সেন্টেন্স দেখব। অতীতকালে কোনো ঘটনা বোঝাতে, যেমন এটাকে আমরা বাংলায় ঐতিহাসিক বর্তমান বলি। ঐতিহাসিক বর্তমান, যে কাজটা ঘটেছিল আগে কিন্তু এটা বাংলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বর্ণনা করা হয়েছে। বাংলা বাক্য দেখলে বোঝা যাবে যে করেন, করেন এরকম। তো এখানে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বাবর, বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। দেখে মনে হয় যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা অনেক আগে ঘটেছিল, কয়েকশো বছর আগে। এই জন্য আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করব, যে বাবর ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার। বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের স্থপতি, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আরেকটি, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। এটা বাংলা বাক্যটা দেখলে মনে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এইটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করে দেব। কলম্বাস ডিসকভার্ড, পাস্ট টেন্স কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। এভাবে ঐতিহাসিক বর্তমান এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। হয়েন দ্বারা যখন দুটি ক্লজ যুক্ত হবে তখন এই আমরা দুটি অংশকেই পাস্ট টেন্স করব। হোয়েন রহিম woke up, he shaved. When Rahim woke up, he shaved.
এইটা কাজটা আগে হয়েছে when রহিম woke up, সে আগে জেগেছিল, তারপর সে শেভ করেছিল। কিন্তু এই অংশটা যদি আমরা আগে নিয়ে আসি তাহলে রহিম শেভ করেছিল when he woke up, যখন সে জেগেছিল। এটা দুইটা বাক্যই সঠিক, এখানে অর্থের কোনো পার্থক্য নেই। যেমন আমরা আগে আরো পড়েছি যে when Mr. Ant worked, Mr. Grasshopper slept। এরকম when দ্বারা দুটি ক্লজকে যুক্ত করা হলে দুটি অংশই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এ সিরিজ অফ অ্যাকশন, একের পর এক কয়েকটা কাজ ঘটেছিল এরকম বোঝালে সবগুলো কাজেরই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। টুডে আই ওয়েন্ট টু ঢাকা, আজ আমি ঢাকা গিয়েছিলাম। বট এ ক্যামেরা, একটি ক্যামেরা কিনেছিলাম। অ্যান্ড দেন, তারপর টুক সাম ফটোগ্রাফস, কয়েকটা ছবি তুলেছিলাম। এই যে এখানে ওয়েন্ট, বট, টুক সবগুলো পাস্ট টেন্স। হি কেম, তিনি এলেন। সো, তিনি দেখলেন। অ্যান্ড কনকার্ড, জয় করলেন। এরকম একাধিক কাজ একই সাথে যদি হয়ে থাকে তাহলে এই কাজের সিরিজ অফ অ্যাকশন, এই কাজগুলো বোঝাতে আমরা ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা বরাবরের মতোই এখানে একটি অনুশীলনী দিয়েছি, তোমরা চেষ্টা করবে এই অনুশীলনীগুলো করার জন্য, প্র্যাকটিস করার জন্য। তো মনে রাখবে যে প্র্যাকটিস না করলে সফলতা আসে না। আমি এখানে কিছু রাইট ফর্ম অফ ভার্ব দিয়েছি। Rewrite the following sentences using the right form of verbs within bracket. ব্র্যাকেটের ভিতরে ভার্বগুলো আছে, এগুলোকে সঠিক করতে হবে। সঠিক করতে হলে এখানে তোমরা দেখো কোন ভার্বটা হলে এটা সঠিক হয়। দুটো ক্রিয়ার মধ্য থেকে একটি তোমাদেরকে বেছে নিতে হবে। আশা করি তোমরা পারবে, এতে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। আমরা যে আলোচনা করেছি, এই আলোচনা যদি তোমরা বুঝে থাকো তাহলে এটি সহজেই তোমরা করতে পারবে। যে কোনো কাজ একবারে কিন্তু সব করা যায় না, তোমাদেরকে এটা বারবার চেষ্টা করতে হবে। বারবার চেষ্টা করলে তোমরা অবশ্যই পারবে। এই যে দেখো, এখানে কাম আছে, কেম আছে, কোনটা সঠিক হবে এটা তোমাদেরকে বেছে নিতে হবে। এখানে গো আছে, ওয়েন্ট আছে, কোনটা সঠিক হবে এখানে তোমাদেরকে সেটা বেছে নিতে হবে। বি আছে, ওয়ার আছে, এখানে কোনটা সঠিক হবে। সি আছে, সো আছে, দুইটার মধ্যে থেকে একটা তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে দুটো ভার্ব রয়েছে, দুটো থেকে একটি সিলেক্ট করতে হবে। এখানে দুটো ভার্ব রয়েছে, দুটো থেকে একটি সিলেক্ট করতে হবে। এখানেও যথারীতি দুটো ভার্ব দেয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ওই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেটি পেয়ে যাও। তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পেতে পারো।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে।